আজকে আলোচনার বিষয় সান্ডা এবং গুইসাপ সম্পর্কে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনার বিষয় সান্ডা এবং গুইসাপ সম্পর্কে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় সান্ডা। সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমান সময়ে দেখা যায় সান্ডা ধরা, সান্ডার বিরিয়ানি তৈরি করা, সান্ডা রান্না করার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে ভাইরাল একটা বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজে যারা গুইসাপকে সান্ডা মনে করে দৌড়ে খেয়ে বসে আছে, যেরকম কুয়াকাটার এক যুবক, সে গুইসাপকে সান্ডা মনে করে খাওয়ার কারণে সে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সান্ডা এবং গুইসাপের মধ্যে অবশ্যই অনেকটাই পার্থক্য রয়েছে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী সান্ডা এবং গুইসাপের আকার আকৃতির মধ্যে এবং খাদ্য গ্রহণের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সান্ডা গাছের পাতালতা এবং পোকামাকড় খেয়ে থাকে, আর গুইসাপ ডিম, ব্যাঙ, সাপ, বিচ্ছু সহ বিভিন্ন মাংসপেশী খাবার খেয়ে থাকে, গোবর পোকা সহ বিভিন্ন বিষাক্ত খাবার খেয়ে থাকে এবং তাদের আকার আকৃতির মধ্যেও আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আলোচনা করা যাক সান্ডা খাওয়া জায়েজ আছে কিনা। সহিহ বুখারী হাদিস নাম্বার 5391, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুকে নিয়ে মাইমুনা রাদিয়াল্লাহুর বাসায় গেলেন এবং মাইমুনা রাদিয়াল্লাহুর পক্ষ থেকে সান্ডার গোশত বোনা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালেন, এমন সময় ওনাকে জানিয়ে দেওয়া হলো এটা হলো দব বা সান্ডার গোশত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হাত ঘুরিয়ে নিয়ে আসলেন এবং সেটা খাওয়া থেকে বিরত রইলেন। সেই খাবারটা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু গ্রহণ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টা লক্ষ্য করলেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার এলাকায় এটা খাবার খায় না, আর এটা আমিও এই খাওয়ার অভ্যস্ত নই, সুতরাং আমি সেটা খাবার গ্রহণ করতে পারছি না। তিরমিজি শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ডার গোশত খেতে নিষেধ করেছেন। এই সমস্ত হাদিসের উপর নির্ভর করে হানাফি অধিকাংশ ইমামগণ এটাকে মাকরুহে তাহরিমে বলেছেন, সুতরাং এটা খাওয়া জায়েজ নেই। অন্যান্য ইমামদের মতে এবং অন্যান্য মাযহাব অনুযায়ী খাওয়া জায়েজ হলেও হানাফি এর মতে জায়েজ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তো সান্ডা খাওয়ার বিষয় সম্পর্কে হাদিস জানতে পেরেছি, কিন্তু গুইসাপ কোনোভাবেই খাওয়া জায়েজ নেই। এটা যে কোনো মাযহাব হোক না কেন, কোনো মাযহাবে সেটা খাওয়া জায়েজ হতে পারে না, সেটা হিংস্র। আর এটা খাওয়ার দ্বারা আমরা কুয়াকাটার যুবক, সে অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছে, আমরা এর দ্বারা আরও বুঝতে পেরেছি। এবং বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এটা খাওয়ার দ্বারা মানুষ উপকৃত হবে, এর কোনো কিছুই পাওয়া যায়নি। বিশেষ করে সান্ডার ঔষধ এবং তেল ব্যবহার ক্ষেত্রে বিজ্ঞানীদের ভালো কোনো ধারণা পাওয়া যায়নি, সুতরাং এগুলো ভুয়া, ফেক। সুতরাং আমরা এগুলো থেকে নিজেরা হেফাজত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।